জিতে গিয়েছো তাই উল্লাসে উন্মাদ হওয়ার কিছু নেই। আপাতত হেরে গেছি বলে দিশেহারা হওয়ারও কিছু নেই। কেউ কেউ ফ্রিল্যান্সিং বা নাটক সিনেমা বানানোর ব্যাপারে একটু ঘাটাঘাটি করবে। হতাশা থেকে চিন্তার জগতে অসাধারণ বৈচিত্র্য আসবে, যেটা খুব ভালো রেজাল্ট করে নাও আসতে পারে। তোমাদের বিচিত্র উদ্ভাবনের কারণেই সমাজ এবং তোমার নিজের জীবন হবে উপভোগ্য। এসএসসি রেজাল্ট সুমন জেহাদি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শেরপুর, বগুড়া। স্যারের লেখার সাথে কাজী নজরুল ইসলামের কবিতার তাল মিলিয়ে বলতে ইচ্ছে করে, মানুষ জন্মের সার্থকতা সৃষ্টি সুখের উল্লাসে। আজ এসএসসি পরীক্ষার ফলাফলে যারা গোল্ডেন এ প্লাস বা এ প্লাস পেয়েছ, তাদের অভিনন্দন। তারা এখন থেকে নিশ্চয়ই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, পুলিশ বা শিক্ষক বা গবেষক হওয়ার জন্য নিশ্চিন্ত মনে এগুতে থাকবে। তাদের বেশ ফুরফুরে ও নিশ্চিন্ত মনে থাকার সম্ভাবনা আছে। সুন্দর জীবনের জন্য শুভকামনা রইল। অপরদিকে যারা এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পাওনি, তাদের আজ মন খারাপ, দুশ্চিন্তা ঘিরে ধরেছে। যেহেতু এখন সে কম পেয়েছে, তাই দুদিন মন খারাপ থাকার পরই ভাবতে শুরু করবে, এখন তাহলে আমার কি করা উচিত। যেহেতু তুমি কোনো কুল কিনারা পাচ্ছ না, তাই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চিন্তা করছো, ভাবছো এখন কি করলে আমার এই ঘাটতি পূরণ হবে। তাহলে আমি কি কম্পিউটার ভালো করে শিখবো, নাকি বিদেশে যাব, নাকি আরেকবার ভালো করে চেষ্টা করে আর্মির অফিসারের জন্য ট্রাই করব, ঘুরে দাঁড়াবো ইন্টারমিডিয়েটের জন্য, নাকি ইংলিশ বা দক্ষিণ কোরিয়ার ল্যাঙ্গুয়েজ শিখব, নাকি 5 স্টার হোটেলের জন্য হসপিটালিটি ম্যানেজমেন্ট শিখব। আমাকে দিয়ে কিছু হবে। কেউ কেউ ফ্রিল্যান্সিং বা নাটক সিনেমা বানানোর ব্যাপারে একটু ঘাটাঘাটি করবে। হতাশা থেকে চিন্তার জগতে অসাধারণ বৈচিত্র্য আসবে, যেটা খুব ভালো রেজাল্ট করে নাও আসতে পারে। তোমাদের কেউ ব্যবসায়ী বা উদ্যোক্তা হওয়ার কথা ভাববে, হয়তো একদিন বিশাল কোম্পানির মালিকও হয়ে যাবে। যারা এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পেয়েছো, তারা সবাই প্রচলিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, গবেষক এ ধরনের কয়েকটি পেশার বাইরে যাওয়ার সম্ভাবনা খুব কম। তারা সমাজে নানাভাবে অবদান রাখবে। যারা গোল্ডেন এ প্লাস বা এ প্লাস পাওনি, তোমরাই নিজেদের এবং পৃথিবীর জন্য বিচিত্র চিন্তা উপহার দিবে। তোমাদের বিচিত্র উদ্ভাবনের কারণেই সমাজ এবং তোমার নিজের জীবন হবে উপভোগ্য, যা মানুষ জীবনে খুবই গুরুত্বপূর্ণ। জিতে গিয়েছো তাই উল্লাসে উন্মাদ হওয়ার কিছু নেই। আপাতত হেরে গেছি বলে দিশেহারা হওয়ারও কিছু নেই। আপনাদের সাথে আমি ছিলাম রুহুল। ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাদের সেবায় থাকবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।